কৃষকের জন্য কতটুকু ক্ষতি করে একটু জানাবেন। অনেকটাই ক্ষতি হয়ে গেছে, বলবেন অনেকটাই ক্ষতি ভাই। কি পরিমাণ ক্ষতি হচ্ছে? কান্না এসে গেছে, যে পেঁয়াজটা 90 টাকার পেঁয়াজ এখন 70 টাকা আসছে, তাতে কৃষকের একবারেই মানে কানতেছে সবাই। হাসি ছিল, এখন কান্না কানতেছে। এখন সরকার এই মুহূর্তে যদি এলসি বন্ধ করে, চাষির মুখে আবার হাসি ফুটবে, না হলে চাষিরা দিন করতে একবারে শেষ হয়ে যাবে। রাজধানীর এই শ্যামবাজার উত্তাল হয়ে উঠেছে কৃষকের হাহাকারে। প্রিয় দর্শক, কৃষক জানিয়েছেন এই যে এলসি পেঁয়াজ গেল কয়েকদিন আগে কিন্তু এলসি পেঁয়াজ বাংলাদেশে এসেছিল। ইম্পোর্টাররা এবছর এলসি পেঁয়াজ আমদানি করতে পারে নাই, কিন্তু সেই ইম্পোর্টার কিংবা আমদানি কারকরা জানিয়েছেন, আসলে নিজেরাই জানিয়েছেন আসলে এই সময় কৃষকের ভরা মৌসুম, এ সময় এলসির অনুমোদন দেওয়া ঠিক হয়নি। কিন্তু আমরা তো আমদানি কারক, আমরা সারা বছরে সুযোগ পেলে পেঁয়াজ আমদানি করব। কিন্তু সরকার আসলে এই মুহূর্তে এই এলসির কিংবা এই এলসির যে আইফি করার জন্য যে অনুমোদন সেটা দেওয়া ঠিক হয়নি, এমনটি জানিয়েছেন কৃষকের হয়ে যারা আমদানি কারক রয়েছেন। এবং কৃষকরা জানিয়েছেন এই এলসির কারণে ৮০ টাকা থেকে ৯০ টাকার বাজার আজকে চরম ধস পর্যায়ে পড়ে গিয়েছে পেঁয়াজের বাজার। কৃষক এবং আগামী দিনের বাজারগুলো কেমন থাকছে এবং কৃষকের হাতে পেঁয়াজ কেমন রয়েছে, এবং আমরা আরো কিছু তথ্য জানবো এখানকার যে সকল স্থানীয় যারা ব্যবসায়িক রয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা জানবো। আপনার সঙ্গে থাকবেন। এবং এলসির বিষয়টা যদি আরেকটু বলি, যে আসলে ব্যবসায়ীরা কি বলছেন এই সমস্ত এলসি নিয়ে, এবং ক্রেতাদের আসলে চাহিদা কেমন রয়েছে এই বাংলাদেশের বাজারে, সব মিলিয়ে এই যে আমাদের সেই জুয়েল ভাই রয়েছেন। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো ভাই। আপনাদের ঘরে আছিল আজকে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে এটা জানাবেন। অনেকটা 200 বস্তা মতন হয়েছে, আর এলসি 150 বস্তা। এলসি 150 বস্তা, 300 350 বস্তা না হয়েছে। দিন কথা আমার বাড়ির ভাই 400-500 বস্তা আসবে সামনে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের ঘরের নাম কি? মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, শ্যামবাজার। আপনার নাম? মোহাম্মদ জুয়েল রানা। আপনার ফোন নাম্বার? 017377307। এই নাম্বার যোগাযোগ করতে পারবেন। পেঁয়াজ যদি দিতে চান আমরা নিত্য দামে বেচে আচ্ছা আচ্ছা, কি কমিশন ব্যবসা হচ্ছে আপনাদের এখানে? কেজিতে 1 টাকা, যা বেচবে 1 টাকা কমিশন এজেন্ট। আচ্ছা, কমিশনের ব্যবসা হচ্ছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে এই মুড়ি কাটা পেঁয়াজের চাহিদাটা কেমন আছে চাহিদা বাংলাদেশে? অনেক বেশি ভাই, চাহিদা অনেক বেশি। এলসি দেশি পেঁয়াজ বেশি খাই ভাই, মানে এলসির চেয়ে দেশের চাহিদা বেশি। চাহিদা বেশি। তাহলে এলসি কেনই বা দিল? এটা সরকার ভুল করছে তো, সরকার না দিলে তো পেঁয়াজের কোনো ঘাটতি নাই। দেশে পেঁয়াজের ঘাটতি অনেক নাই? অনেক পেঁয়াজ ভাই, অনেক পেঁয়াজ। যে পেঁয়াজ আছে পেঁয়াজ তো শেষ করতে পারবেন না বাংলাদেশের পেঁয়াজ। বাংলাদেশের পেঁয়াজ আচ্ছা আচ্ছা, বাংলাদেশে এই পরিমাণ পেঁয়াজ আছে? 8 ডিস্ট্রিক্টের পেঁয়াজ আসতেছে, কালোখালী, বাঘা, তারাকুনি, পোল্ট্রিকুন্ডি, সর্দি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক পেঁয়াজ, সব জায়গায় পেঁয়াজ উঠে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এদিকে ঘরের শ্রমিক কিন্তু আসলে পেঁয়াজ নিয়ে আসছেন এবং পেঁয়াজ কিন্তু এখানে রাখছেন। পেঁয়াজ কিন্তু এগুলো কি আসলে বেচাবেচি চলছে? জি চলছে বাজার বেচাকেনা। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই, আসলে ভিতরে যেহেতু বেচাবেচি চলছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি একটু মার্কেটের ভিতরে যাচ্ছি আমাদের সেই জুয়েল ভাইকে কাছে রেখে। এবং এদিকে কিন্তু পেঁয়াজ আসছে 115 কেজি, না সরি 95 কেজি, 95 কেজি এই বস্তাতে আছে। প্রিয় দর্শক, লেখা আছে। আমরা যদি আরেকটু জানাই আসলে এই যে এদিকে চলছে পেঁয়াজের কাটা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু ঘর থেকে বের হচ্ছে এবং আমরা আমাদের সেই জুয়েল ভাইয়ের কাছ থেকে আসে জানবো এটা আছে 87 বস্তা। প্রিয় দর্শক, এবং জুয়েল ভাই, আসলে এই এলসি আসলে যে আসলো কৃষকের জন্য কতটুকু ক্ষতি করে একটু জানাবেন। অনেকটাই ক্ষতি হয়ে গেছে, বলবেন অনেকটাই ক্ষতি ভাই। কি পরিমাণ ক্ষতি হচ্ছে? কান্না এসে গেছে, যে পেঁয়াজটা 90 টাকার পেঁয়াজ এখন 70 টাকা আসছে, তাতে কৃষকের একবারেই মানে কানতেছে সবাই। হাসি ছিল, এখন কান্না কানতেছে। এখন সরকার এই মুহূর্তে যদি এলসি বন্ধ করে, চাষির মুখে আবার হাসি ফুটবে, না হলে চাষিরা দিন করতে একবারে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চাষিরা যে কষ্ট, যে টাকা শ্রম দিয়েছে, তাতে এই দামে পেঁয়াজ বেচলে তো চাষিরা লাভ হবে না, লস হবে। দেশে আসলে কি পরিমাণ পেঁয়াজ আছে একটু জানাবেন। প্রচুর পেঁয়াজ ভাই, সারা দেশে মুড়ি কাটা পেঁয়াজের 6 লাখ হয়ে গেছে। পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজ আর পেঁয়াজ, অনেক পেঁয়াজ দেশে। আর এলসি কি বন্ধ হওয়ার সিদ্ধান্ত আছে ভাই কোন রকম? সরকার যদি বন্ধ না করে তাকে বন্ধ করতে পারবে না। সরকার এখন যদি সিদ্ধান্ত করে যে বাংলাদেশে পেঁয়াজ প্রচুর আছে, এই মুখে 2-3 মাস যদি বন্ধ রাখে, তো চাষিরা ভালো মতন এই পেঁয়াজ চলবে। আচ্ছা 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 আচ্ছা। আর জুয়েল ভাই, এই এলসি যে বাজার, এটা কত কত আছে? এলসি মাথা 70 টাকা, নিয়মটা 60-65।
60-65 টাকা। ভালো এক নম্বরটা 70 টাকা। নতুন করে আবার নাকি অনুমোদন হইলো। আর সরকার তো কিভাবে অনুমতি দেওয়া ঠিক করছে না। এত পেঁয়াজ সরকারের তো নজরদারি দিচ্ছে না। বন্ধ বিভাগ যদি দেখে যে আমার দেশে এত পেঁয়াজ আছে, যদি পেঁয়াজ আনা বন্ধ করে তাহলে এই পেঁয়াজটা ভালো মতন দেশিরা খাবে। দেশে তো অনেক পেঁয়াজ আমদানি বাংলাদেশে। আচ্ছা, তার মানে এলসির অনুমোদন আবারও হয়েছে। নজর দিতে হবে যে আমার এই পেঁয়াজ ছাড়া দেশ চলবে, এই পেঁয়াজটা আনা ঠিক করছে না সরকার। মানে 3000 যত তাড়াতাড়ি সরকারের এলসি বন্ধ করতে হবে, তাহলে পেঁয়াজ দেশি পেঁয়াজ হলে চাষিরা বাঁচবে, এখন তো চাষিরা একবার শেষ হয়ে যাবে। একটু জানতে চাইবো ভাই, এই যে গেল 3 থেকে 4 দিন আগে 1500 টনের আইফি পারমিশন দিয়েছিল। সীমিত দিয়েছিল, এখন দিন করে দিন শুনছে আরো বলে বাড়া দেবে, আরাম ঘোষণা চলতেছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এই এলসি যদি না থাকে তাহলে কৃষকটা দাম পাবে। দাম পায় বলতে ভালো মতো খাই যাবে। পেঁয়াজের তো কোনো ই নাই, সমস্যা নাই, পেঁয়াজের অভাব নাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর পেঁয়াজ দেশে মানুষ। আপনি আপনার জায়গা থেকে ন্যায্য একটা কথা বলবেন, কৃষকের হয়ে বলবেন না, সরকারের উদ্দেশ্য বলবেন না। বর্তমানে কি এলসির প্রয়োজন? না, কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে 4 মাসে কোনো এলসি প্রয়োজন নাই। আমার মরিকাটা আছে, তারপরে আমার মেহেরপুর ডিস্ট্রিক্টে শোকসাগর পেঁয়াজ আবাদ হয়, ওটা 2 মাস পর উঠবে। নাসিক পেঁয়াজ শোকসাগর 1 বিঘেতে 150 মণ করে পেঁয়াজ হয়। পেঁয়াজ আর পেঁয়াজ। আচ্ছা 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 4 মাসে কোনো বাইরের পেঁয়াজ, কোনো রাষ্ট্রের পেঁয়াজ দরকার নেই। আর এমনিতেই আসলে পেঁয়াজের হাটের খবর নিয়েছেন আজকে? হ্যাঁ, আজকে আবার এই সপ্তাহে রেং দিলাম, এই সপ্তাহে বলছে ওখানে 71-70 টাকা কেজি চলছে গ্রামে। তারা অন্য বাইরে চলে যাচ্ছে, ওই সপ্তাহে আমরা তো বাড়তি রাখার চাই। আর পাবনা রেং দিলাম, আপনার 2600 থেকে 2700-2800 টাকা বাড়াতে আসছে। আমরা 2600 বা ভালোটা 2800 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে ভাই একটু জানবো যে আসলে আপনারা নতুন যে পেঁয়াজ রয়েছে নতুন, জি, এর সাথে কিন্তু পুরাতন পেঁয়াজ এখন শুল্ক পরিমাণে আসতেছে। আপনারা তো শেষের দিকে শেষের দিকে হয়তো কোনো 5 বস্তা 10 বস্তা 20 বস্তা আছে। সেগুলো কি পরিমাণ বিক্রি চলছে ভাইজান? 110 টাকা 15 টাকা কেজি বিক্রি চলছে। আর হচ্ছে যে একটু বলবেন ভাই, দয়া করে আলুর বিষয়টা বলবেন। এখন যে এই যে আলুর বাজারে ধস পড়লো, আসলে কৃষকের অবস্থানটা কি? আপনাদের সাথে কৃষকের সাক্ষাৎকার কৃষকের হয়? তো তোলার দাম হচ্ছে না। 15 টাকা 20 টাকা কেজি বেশি তোলার দাম। 1 কেজি পেঁয়াজ টাকা আনতে তো 10 টাকা লাগে কেজি খরচ। লেবার চার্জ আছে, গাড়ি ভাড়া আছে, আড়তদারি আছে, তোলা খরচ আছে কেজি 5 টাকা। কিন্তু এই আলু নিয়ে কৃষকের কি পরিমাণ লস হচ্ছে সেটা জানাবেন। টাকা তো কিছু থাকছে না, যে টাকা খরচ করেছে, যে টাকা শ্রম যাচ্ছে, চাষিরা কিছুই পাচ্ছে না। বিক্রিতে তো 20 টাকা লস হবে, এটা আমি বলছি। বিক্রেতাদের লস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে এই যে রসুন রসুন আজকে কত কত বিক্রি চলছে? রসুন কৃষক? একদম মাথাটা 50 টাকা, নিচে 40 টাকা। দেশি নাটোরের রসুন। রসুন, জি, নাটোরের রসুন মাথা একবারে 50, নিচে 40 টাকা ছোট দানা কুচিটা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই রসুন বাড়িতে ভাড়ার কোনো না, সম্ভাবনা দেখছেন? রসুন তো প্রচুর আমদানি। রাখি করছে, রাখেলার তো একবারে শেষ, জীবন শেষ। 80 টাকা 90 টাকা কেজি রাখছে, সেই রসুনের 50 টাকা বেতন লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুঁজি বুঝতে অর্ধেক পারছি হয়ে গেছে ভাই। বুঝতে পারছি। আর হচ্ছে যে 10 লাখ টাকা কেজি, তার 5 লাখ টাকা হয়ে গেছে, পুঁজি অর্ধেক হয়ে গেছে। এই রসুন যে হারে বাজার দেখতে পাচ্ছেন, তার মানে রসুন আলুর বাজার বাড়ার সম্ভাবনা নেই। না না, রসুন তো আপনাদের বেশি, আলু আপনাদের বেশি, অনেক আমদানি। দেশে যে পেঁয়াজ আছে, পেঁয়াজের তো বাইরের পেঁয়াজের কোনো দরকার নাই। বাইরের আচ্ছা, পেঁয়াজের কোনো দরকার নেই, কোনো রাষ্ট্র পেঁয়াজ না হলে 4 মাস আরামে চলবে। বুঝতে পারছি ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।